হ্যালো স্টুডেন্টস, আমরা তো লাস্টে কী করেছিলাম? পয়সা অনুপাত বা পয়সা রেশিও। পয়সা রেশিও পড়ার সময় বলেছিলাম যে যে একটা অঙ্ক হয় মাঝে আসে, সেটা আমি বলে দেবো। সেটাই আজকে আলোচনা করবো। সরি, এই যে পয়সা রেশিও এটা কি ছিল? পয়সা রেশিও সিগমা সমান সমান ছিল গিয়ে ডি আর বাই আর এই ডিএল বাই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এর যে অনুপাত, বিকৃতির যে অনুপাত, তাকে আমরা বলছিলাম কি পয়সস রেশিও। এবার আমরা কি বলেছিলাম যে যদি লেন্থে যদি বাড়ে কাঠটা, তাহলে তাহলে কি হয়, তাহলে কি হবে, সে ব্যাসের দিকে একটুখানি কমে যাবে। আর যদি সে লেন্থে যদি কমে, তাহলে ব্যাসের দিকে একটু কি হবে, বেড়ে যাবে। মানে যদি ছবি এঁকে বলতে হয়, তাহলে এরকম একটা তার আছে সমান মোটা, এরকম একটা তার আছে। আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, তাহলে কি হবে, তারটার দৈর্ঘ্য বাড়বে, ধর একটুখানি দৈর্ঘ্য বাড়বে। বাড়ার ফলে কি হবে, এর যদি লেন্থ যদি বাড়ে এল পরিমাণ, ধর ডিএল পরিমাণ, তাহলে এই যে ব্যাসটা আছে, এবং ব্যাসটা একটুখানি কি হবে, এটা এদিকে কি হবে, এখানে এদিকে ডিআর পরিমাণ কি হবে, কমে যাবে। তার মানে কি, লেন্থ যদি বাড়ে ব্যাস তাহলে কমে, আর যদি উল্টো লেন্থ যদি কমে ব্যাস তাহলে কি হবে, বাড়বে। সেজন্য আমরা করি কি, একটা নেগেটিভ সাইন দিয়ে দিই। কারণ এখানে দৈর্ঘ্য আর ব্যাস হচ্ছে গিয়ে একটা বাড়লে কমে, অন্যটা একটা বাড়ে, সেজন্য রেশিও পয়সা রেশিও একটা নেগেটিভ চিহ্ন দেওয়া হয়। তো এই যে পয়সা রেশিও একটা মানে সীমাটা কিরকম হয়, যে না নেগেটিভ 1 থেকে শুরু করে সিগমার মান প্লাস হাফ অবধি হতে পারে। এর বাইরে সিগমার মান হতে সাধারণত এটা 0 থেকে হাফই হয়। নেগেটিভ 1-এর কোনো বস্তু পাওয়া যায় না যার সিগমা -1। থিওরিটিক্যালি ব্যাপারটা হচ্ছে কি -1 টু প্লাস হাফ মানে হয়। আচ্ছা, আরেকটা জিনিস কি হবে, এই যে সিগমা, যে পয়সা রেশিও, উপরেরটা একটা কি, উপরেরটা হচ্ছে কি একটা সংখ্যা, এর কোনো কি নেই, মাত্রা নেই, সমজাতীয় রাশির অনুপাত। এটাও কি সমজাতীয় রাশির অনুপাত। তাহলে এই ব্যাপারটা একটা শুধু কি হবে, এটা হচ্ছে একটা বিশুদ্ধ সংখ্যা। এর কি নেই, এর মাত্রা নেই, আর কি নেই, এর এককও নেই। মাত্রা, একক কোনোটাই এর থাকে না। এর শুধু কি আছে, এর শুধু আছে হচ্ছে গিয়ে মান। পয়সা রেশিওর মাত্রা নাই, একক নেই, শুধু কি আছে, শুধু আছে হচ্ছে গিয়ে মান। মানটা কিরকম হয়, মানের একটা সীমা আছে, লিমিট আছে, -1 থেকে শুরু করে +1 এর মধ্যে এই মানটা থাকে। এবার আমরা দেখাবো যে একটা বস্তুর ক্ষেত্রে এই সিগমার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। সিগমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে হাফ। সেটা আমরা এখন দেখব। হাসপাতালে কাজ করছি।
ধরো একটা আলম্ব থেকে একটা তার ধরো ঝুলছে, করেছি কি তারের মধ্যে আমি একটা টান প্রয়োগ করেছি, তারের মধ্যে একটা টান আমি প্রয়োগ করেছি। সেই জন্য কি যেটা দৈর্ঘ্য বেড়ে গেছে আর ব্যাসের দিকে চাপ একটুখানি কমে গেছে। ধরো ইনিশিয়ালি এর লেন্থ ছিল কত এল, প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য কত এল, আর এর ব্যাসার্ধ কত ধরো বড় হাতের আর, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ কাজটা। তো বল প্রয়োগ করেছি, এই বল প্রয়োগ করার জন্য কি হচ্ছে, এটা লেন্থ একটু বেড়েছে। লেন্থটা কতটা বেড়েছে, এই যে লেন্থটা বেড়েছে, ধরো এটা হচ্ছে কত বেড়েছিল ডেল্টা এর পরিমাণ, এর লেন্থ বেড়েছে। বাড়ার জন্য কি হয়েছে, এই যে ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধটা কি হয়েছে কম হয়েছে। ব্যাসার্ধটা ধরো কি পরিমাণ কমেছে, ব্যাসার্ধটা ধরো কমেছে হচ্ছে গিয়ে ডেল্টা আর পরিমাণ। তাহলে এখন ব্যাসার্ধ কি হবে আর মাইনাস ডেল্টা আর। তাহলে এখন এর লেন্থটা কত, এই সময় এই লেন্থটা হলো গিয়ে এল প্লাস ডেল্টা এল। তো ব্যাসার্ধটা বেড়ে এল প্লাস ডেল্টা এল হয়েছে, সরি লেন্থটা বেড়ে এল প্লাস ডেল্টা এল হয়েছে, ব্যাসার্ধটা কমে আর মাইনাস ডেল্টা আর। আগেই বলছিলাম যদি লেন্থটা বাড়ে তাহলে ওই ব্যাসার্ধটা কি হবে কমবে, আর যদি লেন্থ কমতো তাহলে ব্যাসার্ধটা বাড়তো। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এই লেন্থটা বাড়ুক আর কম যাই কিছু হোক না কেন, এটার যে ভলিউম ছিল, এই যে তারটার যে ভলিউম, সেই ভলিউমের কিন্তু কোনো পরিবর্তন হয় না। স্থিতিস্থাপক সীমার মধ্যে ওই ভলিউমটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে প্রথম অবস্থায় ভলিউম কি ছিল, ভি ইনিশিয়াল ভলিউম কত, ভলিউম হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার এল। তাহলে লেন্থ বাড়ার পরে ভলিউম কত ফাইনালি, ভি ফাইনাল পাই, এখানে আর হচ্ছে কি আর মাইনাস ডেল্টা, আর লেন্থটা কি হয়েছে এল প্লাস ডেল্টা এল। এই জিনিসটা হয়েছে, কিন্তু আমরা কি বলছি যে আগে এবং পরে এইটার ভলিউমের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। লেন্থ বাড়ার জন্য ব্যাসার্ধ কমবে, লেন্থ কমার জন্য ব্যাসার্ধ হবে, যাই হোক না কেন এই তারটার মধ্যে যে ভলিউম আছে, মাসের যে ভলিউম, সেই ভলিউমটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই দুটো ভলিউমকে কি করতে পারি, ইকুয়েট করতে পারি, সমান সমান করতে পারি। তাহলে কি হলো পাই আর স্কয়ার এল সমান সমান পাই আর মাইনাস ডেল্টা আর স্কয়ার ইন্টু এল প্লাস ডেল্টা। এই জিনিসটা আমরা পেলাম। এবার দেখো দুদিকে কি আছে, পাই পাই আছে, পাই পাই কি হবে কেটে যাবে, তাহলে বাঁ দিকে কি রইল আর স্কয়ার এল। যেটা করার সময় একটা জিনিস বলে রাখা ভালো, এই যে না ডেল্টা এল গুলো নিয়েছি, এই যে ডেল্টা এল এর মানটা কি হয় খুব ছোট, কিন্তু খুব বেশি বড় কিন্তু হয় না। ডেল্টা এবং ডেল্টা এগুলো সব কি জিরোর কাছাকাছি মান, মানে একের থেকে মানগুলো কি হয় অনেক কম, এগুলো হচ্ছে জিরোর কাছাকাছি। বা আমি বলতে পারি যে এগুলো কিন্তু লেস দেন ওয়ান, মানে মানগুলো কি ছোট, পরিবর্তনগুলো কিন্তু এই মানগুলো খুব বেশি বড় হয় না। তাহলে আমি যদি এটাকে এক্সপান্ড করি তাহলে এটা কি হবে,
আর স্কোয়ার মাইনাস 2r ডেল্টা প্লাস ডেল্টা এর স্কোয়ার ইন্টু এল প্লাস ডেল্টা এল। এবার আমি যদি গুণটাও করে দিই তাহলে কি হবে আর স্কোয়ার এল মাইনাস 2r এল ডেল্টা আর, এখানে কি রইবে প্লাস ডেল্টা আর স্কোয়ার এল। আচ্ছা, এবার ডেল্টা এল যদি গুণ করি তাহলে কি হবে আর স্কোয়ার ডেল্টা এল মাইনাস 2r ডেল্টা আর ইন্টু ডেল্টা এল প্লাস কি হবে ডেল্টা আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল। আমি পুরো গুণটা করে দিলাম। এবার আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে ওই যে ডেল্টা আর এর মানটাও কি হয় একের ছোট, ডেল্টা এর মানটাও কি হয় একের ছোট। এবার দেখো এই তার মানে এই যে ডেল্টা স্কোয়ার এবং ডেল্টা এল স্কোয়ার এগুলো কি হবে লেস দেন কি হবে 1 হবে, এবং ডেল্টা আর ইন্টু ডেল্টা এল এটাও কি হবে লেস দেন 1 হবে। মানে মানগুলো এমনিতেই ছোট, ওগুলো যদি পরস্পরকে গুণ করি বা যদি বর্গ করি সেই মানগুলো কি হয় আরো অনেক ছোট হয়ে যায়। সেই জন্য এই ক্ষুদ্র মানগুলো আমরা কি করবো ইগনোর করবো, বাদ দেবো। তাহলে এখানে দেখো বাদিকে কি ছিল আর স্কোয়ার এল, ডান দিকে কি আছে আর স্কোয়ার এল, এটা পরস্পর কি হবে বাদ হয়ে গেল। এবার এই যে একটা আছে ডেল্টা আর স্কোয়ার এল, এই মানটা কি ছোট, এটাও কি যাবে বাদ হবে। আর বাদ হবে কি এখানে দেখো ডেল্টা ইন্টু ডেল্টা এল আছে, এইটাও কি হবে ছোট রাশি হবে বাদ যাবে। এখানে কি আছে ডেল্টা আর স্কোয়ার এল ইন্টু ডেল্টা এটাও কি হবে ছোট হবে, এটাও কি করবো বাদ দেবো। বাদ দেওয়ার কারণ যুক্তিটা কি, যুক্তি হচ্ছে ওই মানগুলো কি হবে খুবই ছোট হবে, সেই জন্য আমরা এটাকে বাদ দেবো। তাহলে পড়ে রইল কি, পড়ে রইল দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে এইটা পড়ে রইল আর পড়ে রইল হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে, তাহলে আমি বললাম কি এটাকে ওদিকে আমাকে খেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, লিখতে পারি 2r এল ইন্টু ডেল্টা এল, সরি ডেল্টা এল ডেল্টা আর সমান সমান কি আছে আর স্কোয়ার ডেল্টা সমান সমান আর স্কোয়ার ডেল্টা এল। এবার দেখো এই একটা আর এখানে আর স্কোয়ার কি হবে কেটে গেল, তাহলে পড়ে রইল কি বাদিকে আমি রাখলাম ডেল্টা আর, আর এই একটাকে এইদিকে আনলাম আর সমান সমান একটা 2 ছিল সমান সমান কি হলো ডেল্টা এল, আর এই যে এলটাকে আছে এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এই ব্যাপারটা আমরা পেলাম। তাহলে তাহলে এবার দেখো এই যে ডেল্টা আর বাই আর এটাকে যদি আমি এদিকে আনি কি হবে বাই ডেল্টা এল বাই এল সমান সমান দুটো যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এটা কি হবে দুটো উপরে আসবে গেলে কি হবে ওইদিকে গেলে কি হবে হাফ হবে। তাহলে এই যে জিনিসটা এটা কি পার্শ্বীয় বিকৃতি, এটা কি অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা কি বলছিলাম বুঝতাম হচ্ছে কি পয়সর রেশিও বা পয়সর অনুপাত।
তাহলে প্রবাসন অনুপাতের মান ম্যাক্সিমাম মানটা কত হতে পারে? আমরা দেখলাম এখানে প্লাস হাফ। তাহলে এটা হচ্ছে গিয়ে কি প্রবাসন অনুপাত। তোমাকে যদি প্রশ্ন করে দেখাও যে সিগমা ম্যাক্সিমাম যদি হাফ হয়, তাহলে আমরা এইভাবে এটাকে দেখাতে পারি। আরেকটা জিনিস করা যায়, কি করা যায়? আমরা যেমন জানি আমরা একটা স্প্রিংকে যদি টেনে বড় করি এবং তারপর যদি আবার ছেড়ে দিই, স্প্রিংটা কি হয়? আবার আগের জায়গায় চলে যায়। মানে এটা কি? ধরেন তারটাই ধরো, এই যে আমি বলপ্রকৃতিকে বড় করেছি, আমি যদি আমার বলটাকে যদি তুলে নিই, ওকে এখানে থাকবে নাকি আগের জায়গায় ছেড়ে যাবে? এই বলটা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়, তাহলে কি হবে? তারটা আবার পূর্বের জায়গায় ফিরে যাবে। তার মানে কি আমি একটা কাজ করে তারটাকে বড় করেছিলাম, সে আমার কাজটা কি হচ্ছে? নিশ্চয়ই তার মধ্যে কি হচ্ছে? স্মৃতিশক্তিরূপে জমা থাকছে। যে আমি আমার ফোর্সটাকে সরিয়ে দিই, সেই শক্তিটা কি হয়? তখন কাজ করে তারটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। এই শক্তিটা সঞ্চিত থাকে বলেই তারটা আবার আগের জায়গাতে ফিরে যেতে পারে, তাহলে কিন্তু পারতো না। তাহলে আমরা এখন সেটা দেখতে পারি যে একটা তারটাকে টেনে বড় করার জন্য এর মধ্যে কি পরিমাণ শক্তি জমবে। এটা তোমাদের আসে না, আসে হচ্ছে একটা কোশ্চেন আসে, দেখাও যে একটা তারকে যদি টেনে এরকমভাবে বড় করি, তাহলে ওর প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি কি হবে? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিটি। এটাই বলতে আসে। যাই হোক, সেটা আমরা পরের দিন পরের ক্লাসে ওটা করব, যে একটা তারের মধ্যে কি পরিমাণ এই ইলাস্টিসিটির জন্য, স্থিতিস্থাপকতার জন্য কি পরিমাণ শক্তি জমা থাকে এবং একক আয়তনে কি পরিমাণ শক্তি জমা থাকে, সেটা আমরা পরের ক্লাসে অবশ্যই। আজকে এইটুকুই থাক, পরের দিনকে